কোরআন যদি তেলাওয়াত করি, কোরআন যদি আমরা পড়ি, তাহলে আমাদের লাভ কি? প্রশ্ন আছে না নাই? কারণ আমরা বাঙালি, আমরা লসে নাই, লাভে আছি। কথা বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? তাহলে আমরা যদি আল্লাহর কাছে এখন প্রশ্ন করি, রব্বুল আলামিন তুমি কোরআন দিয়েছো, কোরআন পড়তে বলেছো, আমরা কোরআন পেলাম, কোরআন যদি এখন প্রতিনিয়ত তেলাওয়াত করি, তাহলে এর দ্বারা আমাদের লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে জোরে বলিন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা কোরআন পাওয়ার পরে যদি কোরআন পড়ো, কোরআন পড়লে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই পুরস্কারগুলি দিব, যেই উপহারগুলি দিব, সেই পুরস্কার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফামান তাবিআ হুদায়া, তোমাদেরকে হেদায়াতের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফালা খাউফুন আলাইহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভিতর থেকে দুশ্চিন্তা নামক যেই ভয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভিতর থেকে যত প্রকার ভীতি আছে, যত প্রকার ভয় আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ভীতিকে, সমস্ত ভয়কে আমি আল্লাহ দূর করে দিব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ তোমাদের ভিতরে যত দুশ্চিন্তা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমাদের ভিতর থেকে সমস্ত প্রকার দুশ্চিন্তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়ে দিব। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। কারণ দেখবেন দুনিয়ার মানুষের ভিতরে ডাক্তারদের গবেষণায় আসছেন, বৈজ্ঞানিকদের গবেষণা দ্বারা প্রমাণিত হয়, মানুষের শরীরের ভিতরে যেই রোগ মানুষের শরীরে সৃষ্টি হয়, তৈরি হয়, এর 90% রোগ মানুষের তৈরি হয় দুশ্চিন্তার দ্বারা। কথা বলেন, কথা ঠিক কিনা? তো এই দুশ্চিন্তা আল্লাহ পাক রব্বুল আলামিন কির মাধ্যমে দূর করে দিবেন? যদি কেউ প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালাম তেলাওয়াত করে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতর থেকে যত ভয় আছে, শত্রুর ভয় হোক, রোগের ভয় হোক, ঋণ দেনার ভয় হোক, যাবতীয় যত প্রকার ভয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয় দূর করে দিবেন, তার ভিতর থেকে চিন্তা দূর করে দিবেন। শুধু কি তাই, পরবর্তীতে অন্য একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে জোরে বলি না আল্লাহু আকবার। আমার যে সমস্ত বান্দা বান্দীরা দুনিয়ার ভিতরে কোরআন পেল, কোরআন পাওয়ার পরে কোরআন তেলাওয়াত করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে প্রশান্তি দান করে দিব। কি দান করে দিব? আরো জোরে বলেন, কি দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন? যারা কোরআন পাওয়ার পরে কোরআন পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের অন্তরের ভিতরে প্রশান্তি দান করে দিবে। তাদের কোনো চিন্তা হবে না যে আমি কি থেকে, আমার রিজিক আসবে কোথার থেকে, আমি কি খাবো, আমি কি পড়বো, আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, আমার ফ্যামিলির কি হবে, আমার ভবিষ্যৎ কি হবে, এমন কোনো প্রকারের দুশ্চিন্তা তার ভিতরে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে, তার কলবের ভিতরে
আমার রব আল্লাহ ওয়াদা করেছেন তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশান্তি দান করে দিবেন। আর জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু কি তাই, এখানে তাফসীরের ভিতরে আসছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফসীরে আদিলের ভিতরে লেখেন যে দুনিয়ার ভিতরে যদি কোনো মা বাবা অথবা কোনো মানুষ এই কোরআন পড়ার ব্যবস্থা করে দেয়, কি পড়ার ব্যবস্থা করে দেয়? আরো জোরে বলেন, কি পড়ার ব্যবস্থা করে দেয়? কোরআন পড়ার ব্যবস্থা করে দেয়, কোরআন শেখার ব্যবস্থা করে দেয়। আল্লাহর রসুল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে 6টা পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার? 6টা ইবাদত করলে যে সওয়াব, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের আমলনামার ভিতরে দান করে দিবে। এখন এই 6টা কাজ কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দুনিয়াতে যদি কোনো মানুষ 10,000 বছর হায়াত পেল, কত বছর? জবান খুলে কথা বলতে হবে, কত বছর? 10,000 বছর যদি কোনো মানুষ হায়াত পায়, আর এই 10,000 বছরে যদি সে 10,000 বার হজ এবং উমরা করে, তাতে যেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এরপরে দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ 10,000 মিসকিনকে খানা খাওয়ায়, খাদ্য দান করে, দুনিয়ার ভিতরে যদি 10,000 বস্ত্রহীনকে কোন মানুষ বস্ত্র দেয়, তাতে যে সওয়াব, দুনিয়ার ভিতরে যদি কোন মানুষ গোলামকে 10,000 গোলামকে আজাদ করে দেয়, কয় হাজার? 10,000 গোলামকে আজাদ করে দেয়, এবং যুদ্ধের ময়দানে 10,000 বার গিয়ে যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসে, এই 6টা আমল যদি কোনো বান্দা পৃথক পৃথক করে, আলাদা আলাদা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাতে যেই সওয়াব দিবেন, আর যেই সমস্ত মানুষগুলি এই কোরআনুল কারীম পড়ার ব্যবস্থা করে দেবেন, সহযোগিতা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথক পৃথক ওই 6টা আমল করলে যতটুকু সওয়াব হতো, আমার আল্লাহ ওই সমস্ত মানুষের আমল নামার ভিতরে সেই সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। আর জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একখানা হাদিসের পাকের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। কয় শ্রেণীর মানুষের জন্য? জবান খুলে কথা বলতে হবে, কয় শ্রেণীর মানুষের জন্য? 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। যে 5 শ্রেণীর মানুষ কখন আসবে আর আমি তাদেরকে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ভিতরে প্রথম শ্রেণীর যেই মানুষগুলি, 1 নম্বরে সারিতে যেই মানুষগুলি রয়েছে, হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই শ্রেণীর মানুষগুলি হলো তেলাওয়াতুল কোরআন, যারা সর্বদা আল্লাহর কালাম তেলাওয়াত করে। কারা? যারা সর্বদা কার কালাম তেলাওয়াত করে? আল্লাহর কালাম তেলাওয়াত করে, তাদের নামটা বিশ্বনবী সর্বপ্রথমে বলেছেন। 2 নম্বরে কারা? বিশ্বনবী বলতেছেন হিফাজুল লিসান,
যারা জবানের হেফাজত করে, জবান দ্বারা ফাহিশা কথা বলে না, অনর্থক কথাবার্তা বলে না, জান্নাত এই সমস্ত মানুষদের জন্য অপেক্ষা করতে থাকে, ওয়েট করতে থাকে যে এই সমস্ত মানুষগুলি কখন মারা যাবে, কখন তারা আসবে, আর আমি জান্নাতের ভিতরে এই সমস্ত মানুষগুলি প্রবেশ করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলতেছেন, তুতঈমুজ-জিয়ান, যারা খাদ্যহীনকে যারা খাদ্য প্রদান করে, খানা খাওয়ায়, এই সমস্ত মানুষদের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। 4 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুসিউল্লাহ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বরে হলো যারা বস্ত্রহীনকে বস্ত্র দেয়। কাকে? বস্ত্রহীনকে যারা বস্ত্র দান করে, এদের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে যে তারা কখন আসবে, তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। 5 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ামান সাল্লা হাবিবির রহমান, জান্নাত ওই সমস্ত মানুষদের জন্য অপেক্ষা করতে থাকে যারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সদা সর্বদা দুরূদ শরীফ পাঠ করতে থাকে। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, কিন্তু বড় দুঃখের ব্যাপার, বড় দুঃখ, দুনিয়ার ভিতরে, আমাদের সমাজের ভিতরে দেখা যায় আমরা যখন ছোট ছিলাম, মুরব্বী যারা আছেন, আপনারা যখন যুবক ছিলেন, ছোট ছিলেন, আপনাদের মা, আপনাদের চাচি, আপনাদের দাদিরা প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করত কি করত না? আমাদের ছোটবেলায় দেখা যেত সকালবেলা ফজরের পরে যখন বের হতাম, প্রতিটা ঘর থেকে গুনগুন গুনগুন আওয়াজ বেরিয়ে আসতো। সব মা বোনেরা সকালবেলা পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করত। পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত ছাড়া তারা দুনিয়াবি কোনো কাজে হাত দিত না। কথা বলেন, কথা ঠিক কিনা? মুরাব্বি যারা আছেন তারা জোরে বলেন, কথা ঠিক কিনা? কিন্তু দেখা যায় আজকে দেখেন আপনার বাড়িতে, আমার বাড়িতে এখন কি কেউ আছে নাকি যে কোরআনুল কারীম তেলাওয়াত করে? সকালবেলা দেখবেন আমাদের সমাজের ভিতরে এমনও ঘর আছে যে ঘরের ভিতরে একজন মানুষও ফজরের নামাজ আদায় করে না। আছে না নাই? এমন ঘর আছে। সকলে একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগের জামানায় যে প্রতিটা ঘরে তেলাওয়াত হতো, এই তেলাওয়াতের দ্বারা ফায়দা কি ছিল, লাভ কি ছিল একটু শুনি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনছেননি? জবান খুলে কথা বলেন, নাম শুনছেননি? এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বয়স যখন কিতাবের ভিতরে লেখছেন যে তার বয়স যখন 4 থেকে 5 বছর, ছোট মানুষ কথা কিছু কিছু বলা শুরু করেছে। এমন সময় আব্দুল কাদেরের মা আব্দুল কাদের জিলানীকে নিয়ে ওই জামানার একজন আলেমের কাছে গেলেন, একজন মুহাদ্দিসের কাছে গেলেন। এই আলেমের কাছে গিয়ে বলতেছেন, ওস্তাদজি, আমার আব্দুল কাদেরকে
আপনার হাতে দিয়ে দিলাম, আমার আব্দুল কাদেরকে আপনি একটু কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখাবেন। কি তেলাওয়াত করা শিখাবেন? কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখাবেন।